ভালোবাসি কথাটা শোনানোর চেয়ে বেশি আনন্দ তখন হয় যখন মানুষটার ব্যবহারেই ভালোবাসা প্রকাশ পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে রাত্রেবেলা ভালোবাসার মানুষ আমার জন্য পাঠাইছে এক ব্যাগ ভর্তি এই কাঁচা আম। বছরের প্রথমে এই কাঁচা আমগুলো দেখলাম এবং হাতে ধরলাম। মাশাআল্লাহ, এগুলো আমার তহিদ ভাইয়ার বাগানের আম। আর শিবলি এগুলো পাঠাইছে আমার ভাইয়ের বউ। আর আমগুলো নিশ্চয়ই আমার ভাইয়ের মেয়ে কুড়িয়ে পাঠাইছে আমার জন্য। মাশাআল্লাহ, আমগুলো পেয়ে আমার এত খুশি লেগেছে। তো আমগুলো আমি এখানে ছিলে নিয়ে প্রেসারে একটু হলুদ দিয়ে এখানে সেদ্ধ করতে রেখে দিচ্ছি। 2টা সিটি দিলে সেদ্ধ হয়ে গিয়েছে। আর তারপরে আমি একটু পানিটা ঝরা দিতে রেখে দিয়েছি। আর ওপাশে আমি রান্নার জন্য এই যে এগুলো সব তৈরি করে নিয়েছি। করলা আলু ভাজা করব। বেশ রৌদ্রু, চারিদিকে এত বেশি গরম, তো ভাবতেছি যে এই গরমের সময় তিতা খেতে খুব বেশি ভালো লাগবে। তো বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে করলা ভাজা করতেছি একটু। আর এপাশে আমি ডাল বসাই দিয়েছি, যেহেতু আমের টক রান্না করব সেজন্য একটু ডালও রান্না করতেছি। ডাল দিয়ে আমের টক রান্না খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। আর এই গরমের মৌসুমে এর থেকে ভালো খাবার আর হয় না। গরমের মৌসুমে যদি কোনো টক জাতীয় খাবার থাকে আর সাথে পাতলা ডাল থাকে, সঙ্গে তিতা করলা ভাজি থাকে, এটা কিন্তু বেস্ট হয় শরীরের জন্য। আর এখানে বেশি করে রসুন থেতো করে দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়েছি, সরিষার তেল, আর এখানে শুকনো মরিচ 2টা দিয়েছি। দিয়ে একটু এরকম বাদামি হয়ে আসার পরে আমি ওই যে সেদ্ধ করে রাখা আমটাও দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ আর বেশ কিছু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, আমটা তো আমার আগে থেকেই সেদ্ধ হয়েই আর কি ছিল। আর এখানে চিনি দেওয়ার পরেও কিছুটা পানি বের হয়ে গিয়েছে। এ থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমটা আমার রান্না হয়ে যাবে। আর একটু মাখা মাখা এই আম রান্নাটা খেতে খুব বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু শর্টকাট ডিমের রান্না করতেছি। আপনাদের সঙ্গেও কিন্তু রেসিপিটা পুরা হালকা করে শেয়ার করে দিলাম। এখানে শুধু লবণ দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে আমি ডিমগুলো কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আর এভাবে করে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এইভাবে করে আর কি অর্ধেক করে নিচ্ছি। তো এরকম করে প্রত্যেকটা আর কি আমি কয়েকটা ডিম ভেজে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেল, 2টা দারচিনি, 2টা এলাচ, লবঙ্গ দিইনি আর কি। আর সব রকমের মশলা এখানে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ, যা কিছু লাগে সব কিছু দিয়ে ভালোভাবে কষায় নেব মশলাটা। আর এভাবে কষায় নেওয়ার পরে ফুটে উঠেছে পানি দেওয়ার পরে, তখন কিন্তু এই ডিমের স্লাইসগুলো দিয়ে দিব, যেটা কিনা আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। তো ব্লগ ভিডিও শেয়ার করতে করতে এমন হয়ে যায় যে প্রত্যেকটা আর কি কাজগুলো আপনাদের সঙ্গে আমি একসঙ্গে দেখাতে পারি না। যেহেতু আমি এক হাতে রান্নাবান্না করি, আবার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো রান্নাই শুধু নয়, রান্নার পেছনেও কিন্তু অনেকগুলো কাজ থাকে। সেই কাজগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তবে কিনা যতটুকু সম্ভব ততটুকু কিন্তু অবশ্যই আমি শেয়ার করে দিই। তো একদম গুছানো হয়ে গিয়েছে রান্নাবান্না আমার। এদিকে দেখতেই পাচ্ছেন সব কিছু টেবিলে রেখে দিয়েছি। মাশাআল্লাহ, আজকের রান্নাবান্না থেকে প্রত্যেকটা কাজকর্ম করে বেশ তৃপ্তি পেয়েছি। এখন গোসল করে মজা করে 1 প্লেট ভাত নিয়ে বসে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।